আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন জায়গায় বেতন বাড়ানো হচ্ছে বা ভাতা বাড়ানো হচ্ছে বা এরকম অনেক কিছু জানতে পারা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা একটা বিষয় জানতে পারছি দেশ রূপান্তর পত্রিকার মাধ্যমে 19 জানুয়ারি এখানে বলা হয়েছে যে চিকিৎসা ভাতা সংক্রান্ত এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন একটা আলোচনা চলছে। পে কমিশন এই বিষয়টাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছেন। অর্থাৎ চাকরিজীবীদের চিকিৎসা ভাতা কিভাবে দেওয়া হবে এই বিষয়টাকে পে কমিশনে যারা দায়িত্বরত আছেন তারা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছেন। আসুন আমরা সে সম্পর্কে জানবো। ততক্ষণে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা জানি কিভাবে চিকিৎসা ভাতাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং কিভাবে সেটা দেওয়া হবে। এবং এখানে আরো থাকছে অবসরকালীন যে চাকরিজীবীরা থাকবে তাদের জন্য বিরাট একটা সুখবর থাকছে বা একটা সুবিধা থাকছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন একটা বিষয় বলি, মানুষের কিন্তু দুইটা জায়গায় টাকা বেশি লাগে একটা চিকিৎসা ক্ষেত্রে। আর একটা যখন যে বয়স্ক হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, তখন কিন্তু চিকিৎসা খরচটা আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন রকম রোগ শরীরে বাসা বাঁধে। তো এখানে দুইটা ক্যাটাগরি সাজিয়েছেন। প্রথম ক্যাটাগরি যারা 40 বছর বয়স বা তার চেয়ে কম, এদের জন্য একরকম বেতন চিকিৎসা ভাতা ফিক্সড করছে। আর যারা 40 থেকে 60 বছর তাদের জন্য একরকম ফিক্সড এবং অবসরকালীন যারা আছে তাদের জন্য একই রকম। অর্থাৎ এখানে 40 যে চিকিৎসা ভাতাটা আমাদের 3,500 টাকা ছিল, 3,500 টাকা আমাদের চিকিৎসা ভাতা ছিল। এই ভাতাটাকে বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। তবে 5,000 টাকা কারা পাবে আর 4,000 টাকা কারা পাবে, এই দুই ক্যাটাগরিতে ভাগ করছে কমিশন। পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে চিকিৎসা ভাতার প্রথম ক্যাটাগরি অর্থাৎ যাদের 40 বছর বা তার চেয়ে কম বয়স তাদের জন্য 4,000 টাকা চিকিৎসা ভাতা ফিক্সড করছেন। এবং যাদের বয়স 40 ঊর্ধ্ব অর্থাৎ 40 বছরের উপরে তাদেরকে 5,000 টাকা দেবে বলে, চিকিৎসা ভাতা দেবে বলে ফিক্সড করছেন। এবং যারা চাকরি থেকে অবসর নিয়েছেন সরকারি কর্মচারী বা কর্মকর্তারা তাদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতা রাখছেন। এটা নিঃসন্দেহে একটা ভালো দিক, কারণ চিকিৎসা ভাতা সংক্রান্ত বিষয়টা নিয়ে দীর্ঘদিন একটা কর্মচারীদের অসন্তোষ ছিল। কারণ সে চিকিৎসা ভাতা যে টাকাটা দেয় সেখানে আসলে খরচের পরিমাণটা বেশি। যেহেতু তারা 3,500 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা চিকিৎসা ভাতা করছে, এটা অবশ্যই ভালো একটা দিক। এবং মাসিক হারে এই 5,000 টাকা এবং 4,000 টাকা হারে এই চিকিৎসা ভাতাটা পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। এর পরেও আরো কিছু ভাতা আছে, যেমন টিফিন ভাতা। এই ভাতাটাকে যাতায়াত ভাতা, এই ভাতাগুলোকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় যুগের সাথে তাল মিলিয়ে বাস্তবসম্মত পে স্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে এই ভাতাগুলোকে আপডেট করা যায় সেগুলোর বিষয়ে পে কমিশন নজর দিয়েছেন এবং দেবেন আশা করি। এবং আগামী 21 জানুয়ারি এই সংক্রান্ত আবেদন প্রধান উপদেষ্টা বরাবর জমা হবে বা পে কমিশন জমা দেবেন অর্থ উপদেষ্টা মারফত প্রধান উপদেষ্টা। এবং প্রধান উপদেষ্টার সম্মিলিত যে উপদেষ্টা পরিষদ আছে ওই উপদেষ্টা পরিষদে অর্থ উপদেষ্টা উপস্থাপন করার পরে এটা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।